এক্সচেঞ্জ পার্সেল নিয়ে আমাদের অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। যেহেতু কুরিয়ারের যে ডকুমেন্টেশন রয়েছে, সেখানে এক্সচেঞ্জ পার্সেল এন্ট্রি দেওয়ার মতো কোনো সুযোগ রাখে নাই। তো eComDrive এর মাধ্যমে কিভাবে আপনারা এক্সচেঞ্জ পার্সেল গুলো ম্যানেজ করবেন? সর্বপ্রথম আমরা একটি এক্সচেঞ্জ পার্সেলের জন্য একটি অর্ডার এন্ট্রি দিয়ে নেই। আমরা একটি টেস্ট অর্ডার এন্ট্রি দিয়ে নিচ্ছি। দেন প্রোডাক্ট সিলেক্ট করে আমরা অর্ডারটা ক্রিয়েট করে নিলাম। তো এই অর্ডারটা আমাদের অর্ডার লিস্টে এন্ট্রি হয়ে গেল। এখন আমাদের কিন্তু একটি অর্ডার জেনারেট হয়েছে, কিন্তু আমরা এটি কুরিয়ারে এন্ট্রি দিব না। আমরা এটাকে ম্যানুয়ালি কুরিয়ারে এন্ট্রি দিব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইনভয়েস নাম্বারটা অবশ্যই eComDrive থেকে নিয়ে আমরা কুরিয়ারের এড পার্সেল অর্থাৎ ম্যানুয়ালি এন্ট্রি দিতে এড পার্সেলে ক্লিক করে ১ম এ ইনভয়েস নাম্বারটা বসাবো। দেন কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাড্রেস, দেন ফোন নাম্বার এবং সিওডি অ্যামাউন্ট দিয়ে আমরা এক্সচেঞ্জে ক্লিক করে আমরা এই অর্ডারটা এন্ট্রি করে দিব। এবং এই অর্ডারটা এন্ট্রি করার সাথে, সাথে আমাদের যদি কনসাইনমেন্ট অপশনে আসি, এখান থেকে ইন রিভিউতে, এখান থেকে আমরা যদি অর্ডারটা ভিউ করি দেখতে পাবো আমাদেরকে একটি আইডি দিয়েছে এবং একটি ট্র্যাকিং কোড দিয়েছে। এখন ইনভয়েস নাম্বারটা কপি করে আমরা eComDrive এর সুপার এডিট অপশনে এসে ইনভয়েসটা সার্চ করব এবং এখানে আমরা অপশন পেয়ে যাব স্টেটফাস্ট এর ট্র্যাকিং আইডি এবং কনসাইনমেন্ট আইডি বসানোর জন্য। আমরা কুরিয়ার থেকে ট্র্যাকিং আইডিটা আ কপি করে নিব, ট্র্যাকিং আইডি কপি করে নিব। এটা সুপার এডিট থেকে এনে বসাবো। দেন হচ্ছে কনসাইনমেন্ট আইডিটা আমরা এখান থেকে কপি করে নিয়ে eComDrive এ এনে বসাবো। আপলোডেড টু স্টেটফাস্ট এটা নট আপলোডেড থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা এটাকে আপডেট দিয়ে দিব। তো এটার মাধ্যমে আমরা কুরিয়ারে ম্যানুয়ালি এন্ট্রি দিলাম। কিন্তু কুরিয়ারের যে আইডি আছে সেটার সাথে eComDrive এর এই ইনভয়েস আইডিটা আমরা লিংক আপ করে দিলাম। তো এটার মাধ্যমে আমরা এই পার্সেলের হিসেবটাও রাখতে পারবো। এটার রেকর্ড আমাদের eComDrive এও থাকবে এবং কুরিয়ারে এক্সচেঞ্জ পার্সেলটাও আমরা এভাবে ম্যানেজ করতে পারবো।